ঘড়ি কাঁটায় ভোর 4:30 আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে বাড়ি যাব, তাই গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি। দীর্ঘদিন গেস্ট হাউসে থাকার পরে বাড়ি যাবার আনন্দটা যেন মনের মধ্যে উথলে উঠেছিল। প্রথমেই বাস ধরে চলে এসেছিলাম সিটি সেন্টার বাস স্ট্যান্ড। সকালের সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, আর সকালের বাস এরকম ফাঁকা। সকালে সিটি সেন্টার বাস স্ট্যান্ড ছিল এরকম ফাঁকা। সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এসে দেখলাম বাস আসতে দেরি আছে, তাই এক কাপ গরম গরম চায়ে মুখ দিলাম। শীতের সকালে মাটির ভাঁড়ে গরম চা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এর কম্বিনেশনটা যেন একদম অন্যরকম। খাওয়া শেষ করতেই দেখলাম বাস চলে এসেছে, তাই বাসে উঠে জানলার ধারে সিটে বসে বাইরের সুন্দর সকালের প্রকৃতি দেখতে দেখতে 1 ঘন্টা 40 মিনিট জার্নি করে পৌঁছে গেছিলাম বোলপুর বাস স্ট্যান্ড। ঘড়ি কাঁটায় সকাল 9টা আর আমি পৌঁছে গেছি বোলপুর বাস স্ট্যান্ড। এই ছিল বোলপুর বাস স্ট্যান্ড। এখান থেকে নতুনহাট, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল সমস্ত রুটের বাস পাওয়া যায়। বাস স্ট্যান্ডে নেমেই দেখি আমাদের লাইনের বাস সংগ্রাম দাঁড়িয়ে আছে, তাই বাসে উঠে বোলপুরকে টাটা বাই বাই করতে করতে গীতাঞ্জলি সিনেমা হলের পাশ দিয়ে বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে লোচন দাস সেতুকে পেছনে ফেলে 1 ঘন্টা 15 মিনিট জার্নি করে পৌঁছে গেছিলাম আমার শহর নতুনহাট। ঘড়ির কাঁটায় সকাল 11টা আর আমি পৌঁছে গেছি নতুনহাট বাস স্ট্যান্ডে। 11টার দিকে নতুনহাট বাস স্ট্যান্ডটা অবস্থা ছিল ঠিক এই রকম। আমি নতুনহাট বাস স্ট্যান্ডে পৌঁছেই দেখতে পেলাম সেই ক্যারব ফুটপাতের পেটাই পাওয়াটা বা ছেঁড়া পাওয়াটা। তাই আর লোভ সামলাতে না পেরে 1 প্লেট পেটাই পাওয়াটা নিয়ে খেতে খেতে আজকে মিনি ব্লগটা শেষ করলাম। টাটা।